আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে লাভ এন্ড হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস লিমিটেড কর্তৃক আয়োজিত আমাদের বেসিক প্রশিক্ষণের ধারাবাহিক আজকে প্রথম সেশন। যারা আজকে প্রোগ্রামে উপস্থিত আছি সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। এই প্রশিক্ষণটি আমরা যারা সুন্দরভাবে গুছিয়ে বিজনেস করতে চাই তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সো আমরা প্রত্যেকেই ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণের প্রতিটি অংশ আমরা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং প্র্যাকটিক্যালি সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। একজন বিজনেস পার্টনার বা ডিস্ট্রিবিউটরের ডিরেক্ট সেলিং বিজনেসের ক্ষেত্রে 18টা বেসিক ধারণার উপর তার মাইন্ড সেট আপ করা খুব জরুরি। যে 18টি বিষয় তার প্রথমেই মাথায় রেখে বিজনেসটা শুরু করতে হবে। আজকের সেশনে আমরা সেই 18টি বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের এখানে রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রত্যেককে এই কাজ, যে কোনো কাজ শুরু করার আগে আমরা ওই কাজ থেকে বা ওই যে কাজটা শুরু করতে যাচ্ছি সেখান থেকে আমরা কি পেতে চাই, এই বিষয়টা আমাদের জানা খুব জরুরি। তো আমরা যখনই কোনো কাজ শুরু করি প্রত্যেকটা কাজে আমাদের একটা প্রত্যাশা থাকে। আমরা সেখান থেকে আমাদের সেই প্রত্যাশাটা আমরা পূরণ করতে চাই। সো এটাকে আমরা বলি সাকসেস। যে আমরা আসলে কেন কোনো কাজ শুরু করতে চাই, কারণ আমরা আমাদের লাইফে সাকসেস চাই। তো প্রত্যেকটা মানুষের একটা অফুরন্ত সম্ভাবনা নিয়ে সে জন্মগ্রহণ করে, এবং জীবনযাপনে তার এই সম্ভাবনার যে বাস্তব প্রয়োগ সেটা খুব বেশি জরুরি। ওকে, এর মানে আমরা আমাদের লাইফে যে যে অবস্থাতেই থাকতে চাই না কেন, আমরা আমাদের অবস্থার কি চাই, পরিবর্তন চাই। যেমন প্রত্যেকটা মানুষ যে অফুরন্ত সম্ভাবনা নিয়ে জন্ম নেয়, সেই সম্ভাবনার বিকাশ এবং জীবনযাপনে এর প্রয়োগ এবং পরিতৃপ্ত থাকা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ সফলতার মানে হলো ব্যক্তির স্বপ্ন এবং আকাঙ্ক্ষার একটা বাস্তবায়ন, যেটা আমরা প্রত্যেকে আমাদের লাইফে চাই। সফল মানুষরা সব সময় তার পেশা, সম্পর্ক এবং জীবনযাপনের বিষয় নিয়ে সে খুব পরিতৃপ্ত এবং পরিপূর্ণতা বোধ করে, এবং তার কাজ শুধুমাত্র তার ক্ষেত্রেই কন্ট্রিবিউট করে না, তার আশেপাশের মানুষ এবং সমাজের অন্যান্য মানুষের জীবনেও একটা ইতিবাচক ভূমিকা রাখে। আর আমরা এজ এ হিউম্যান বিং, এজ এ সামাজিক মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের এই চাহিদাটি রয়েছে যে আমরা আমাদের প্রত্যেকের অবস্থার পরিবর্তন করতে চাই, ভালো অবস্থায় যেতে চাই, নিজের মেধা যোগ্যতার সঠিক অ্যাপ্লাই করে প্রত্যাশিত অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক মর্যাদা এবং নিজের কাজকর্মের মাধ্যমে অন্যকে সহযোগিতা করা, অন্যদের জীবনেও একটা পজিটিভ প্রভাব ফেলা, এই ইচ্ছা শক্তিটা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে এবং আমরা প্রত্যেকে সেটা চাই। কিন্তু এটা আমরা করতে পারি না অনেক ক্ষেত্রে। এর অন্যতম কারণ আমাদের লাইফের সুযোগের অভাব। আজকের দিনে আমরা যারা ভালো কিছু করতে পারছে না তাদের ক্ষেত্রে দুটো চ্যালেঞ্জ আছে। এক, প্রথমত তারা তাদের লাইফের ব্যাপারে তারা কনসাস না। দ্বিতীয়ত হয়তোবা তারা পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। তো লাভ এন্ড হেলথ এন্ড বিউটি প্রোডাক্টসে আমরা কিন্তু সেই সুযোগটি পেয়েছি। আর এই সুযোগটি আমরা কাজে লাগিয়ে আমরা প্রত্যেকে সফলতা অর্জন করতে চাই। তাই আমরা এখান থেকে কি কি পেতে চাই, আমাদের লাইফের কি কি অর্জন করা সম্ভব, ফার্স্ট এটা আমাদের আন্ডারস্ট্যান্ড করা খুব জরুরি। ওকে, তাহলে আমরা আমাদের দ্বিতীয় ধাপ, অর্থাৎ লাভেনে এবং ডিরেক্ট সেলিং বিজনেসে সাকসেস হওয়ার জন্য সর্বপ্রথম সাকসেস কি চাই সেটা যেমন জরুরি, ঠিক সেমটাই একই রকম জরুরি হচ্ছে পজিটিভ চিন্তা করতে পারা এবং প্রতিনিয়ত যে কোনো বিষয়ে পজিটিভ চিন্তা করা। তো আমরা অনেকে পজিটিভ চিন্তা শব্দটার সাথে পরিচিত থাকলেও প্র্যাকটিক্যালি আমরা পজিটিভ চিন্তা এটার বিশদ কোনো ধারণা বা এই বিষয়ে খুব ভালো ধারণা আমাদের অনেকেরই নেই। যে পজিটিভ চিন্তা কাকে বলে, বলছে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে সঠিক চিন্তা করতে পারাকেই বলে পজিটিভ চিন্তা। এর মানে সঠিক চিন্তা বলতে কি বোঝায়? যে চিন্তা আপনার মনকে স্থির করবে, যে চিন্তা আপনাকে উদ্দীপনা যোগাবে, যে চিন্তা আপনার সাথে অপ্রত্যাশিত ঘটার পরেও যে চিন্তাটা আপনাকে পরিস্থিতি অ্যাকসেপ্ট করে, পরিস্থিতিকে মেনে নিয়ে এটাকে ম্যানেজ করে সামনে ভালো কিছু করার বিশ্বাস যোগাবে, সেই চিন্তাটাকেই বলা হয় পজিটিভ চিন্তা। তাহলে আমরা আমাদের লাইফে দারুণ কিছু গঠানোর ক্ষেত্রে আমাদের প্রত্যেককে পজিটিভ চিন্তা করা শেখা
এবং প্রতিনিয়ত প্রত্যেকটি বিষয়ে পজিটিভ থাকার চেষ্টা করা, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একজন নতুন বিজনেস পার্টনার বা ডিস্ট্রিবিউটরের যে কোনো কাজে কাঙ্ক্ষিত সফলতা অর্জনের ক্ষেত্রে সাকসেস মাইন্ডসেট আপের পর তার যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে তার কাজে অব্যাহত থাকা অবস্থায়, যে কোনো অবস্থাতে, যে কোনো পরিস্থিতিতে সে যেন পজিটিভ চিন্তা করে। আদারওয়াইজ আমাদের যে কোনো কাজে আপস এন্ড ডাউনস থাকে। যে কোনো কাজ আমাদের অনেক সময় প্রত্যাশিত হয়, অনেক সময় প্রত্যাশিত হয় না। বাট আমাদের মন মতো হতেও পারে, নাও হতে পারে। বাট ধৈর্য সহকারে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকাটা কাজে সফলতার ক্ষেত্রে 18টি মূল ধাপের দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয়ত বিষয় হচ্ছে, আপনি আমি যখন আপনার আমার জীবনে দারুণ কিছু ঘটাতে চাইবো, তখন সেটা তখনই ঘটবে যদি আপনি কল্পনায় সেটাকে ঘটাতে পারেন। এর মানে আমরা আমাদের লাইফে যদি ইমাজিনেশন পাওয়ারকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে এই আপনার কল্পনা শক্তির উপর বিশ্বাস রাখলে আপনি আপনার সব কিছুকেই, সব অসম্ভবকেও আপনি সম্ভব করতে পারবেন। বিশ্বাস করলে অ্যাকচুয়ালি কোনো কিছুই অসম্ভব নয়। যেমন আমরা নর্মালি কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেই? আমরা যা চোখে দেখি, নিজের কানে যা শুনি, ঘ্রাণের মাধ্যমে যা পাই নাকে, তারপর জিহ্বার মাধ্যমে যে স্বাদ অনুভব করি, স্পর্শ করে যে ফিলটা পাই। কিন্তু দেখেন, আমাদের ব্রেন আমাদের ব্রেন আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, এই ব্রেন, ওকে, সো আমরা আমাদের যে ব্রেন রয়েছে, অর্থাৎ আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস যেটা বলি না কেন, সেটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটা আমাদের পঞ্চম ইন্দ্রিয়কে কি করে নিয়ন্ত্রণ করে। যেমন আপনি কোনো একটা যেমন আপনি কিভাবে, কতক্ষণ, কতটুকু দেখতে, শুনতে, গান নিতে বা স্বাদ পেতে বা স্পর্শ করার অনুভূতি পাবেন কি পাবেন না তা নিয়ন্ত্রণ করে আপনার হচ্ছে ব্রেন। ঠিক আছে, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস। ওকে। বাট কল্পনা হলো স্বপ্ন দেখার ক্ষমতা, যেটা এই পঞ্চম ইন্দ্রের বাইরের একটি পাওয়ারফুল পাওয়ার, যেটা নিজের ভেতর থেকে আপনি আপনার চিন্তা শক্তিকে প্রয়োগ করে একটা সৃজনশীল প্রতিচ্ছবি তৈরি করবেন এবং পঞ্চম ইন্দ্রের বাইরে মন থেকে সেই বিষয়টাকে অনুভব করবেন এবং সেটার উপর আপনি বিশ্বাস স্থাপন করবেন এবং সেটাকে বাস্তবে আপনি অ্যাচিভ করার উপরে আপনি বিশ্বাস স্থাপন করবেন এবং সেটা অ্যাচিভ করবেন, এই লক্ষ্যে আপনি কাজটা করবেন। তাহলে কোনো একটা কাজ প্র্যাকটিক্যালি আপনার জীবনে গঠার ক্ষেত্রে এটা পূর্বে একবার ঘটবে, সেটা হচ্ছে ইমাজিনেশনে, মনোচ্ছবিতে। ওকে। যে জিনিসটা আপনার সাথে কখনো ঘটে নাই সেটা আপনি কল্পনায় ঘটাতে হবে, তাহলে বাস্তব জীবনে আপনার সাথে ঘটবে। তাহলে আজকে আমরা লাভেন সিস্টেমের সাথে যারা সম্পৃক্ত হয়েছি, ডিরেক্ট সিলিং সিস্টেমের সাথে যারা সম্পৃক্ত হয়েছি, আমরা আমাদের লাইফে যা পেতে চাচ্ছি সেটাকে কল্পনায় পাওয়ার একটা প্রতিচ্ছবি তৈরি করতে হবে। আপনাকে বিলিভ করা শুরু করতে হবে যে আপনি যা পেতে চাচ্ছেন সেটা আপনি ইতিমধ্যে পাওয়া শুরু করেছেন, অথবা আপনি ধীরে ধীরে সেটা পেতে যাচ্ছেন। কিভাবে পাবেন সেটারও একটা মনোচ্ছবি, সেটা সেটাও একটা প্রতিচ্ছবি আপনার মন থেকে, আপনার নিজের ভেতর থেকে আপনি ক্রিয়েট করতে হবে। লাইক সিনেমার মতো, অর্থাৎ সিনেমা যখন কোনো প্রডিউসার তৈরি করে, সে সিনেমা ক্রিয়েট করার আগে সে কিন্তু কল্পনাতে একটা সিনেমার কি বলে প্রতিচ্ছবি তৈরি করে, যেটাকে পরবর্তীতে স্ক্রিপ্টের মাধ্যমে আনা হয়, তারপরে অ্যাক্টরদেরকে দিয়ে অভিনয় করানো হয়, সেটাকে পলিশ করা হয়, তারপরে একটা মুভি বা নাটক চলে আসে। ঠিক আপনার আমার জীবনেও আপনার আমার জীবনে যা ঘটাতে চাই সেটা ঘটবে, তখনই ঘটবে যখন সেটাকে আপনি প্রতিচ্ছবি আকারে আপনি একবার ডেভেলপ করতে পারবেন। এবং সেটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার বিলিফ সিস্টেমটা খুব স্ট্রং হবে, যখন আপনি পজিটিভ চিন্তা করতে পারবেন, যখন আপনি সাকসেস মাইন্ডসেট আপ আপনার মধ্যে থাকবে, তখন আপনার পক্ষে সেটা করা বাস্তবে সম্ভব হবে। প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের স্বপ্ন রয়েছে, আমাদের লক্ষ্য রয়েছে, কিন্তু আমরা আমাদের স্বপ্ন এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য হয়তোবা আমরা অনেকে কোনো ভালো মাধ্যম পাচ্ছি না। কিন্তু আজকে আমাদের জীবনে একটি চমৎকার মাধ্যম আছে, লাভেন। সো স্বপ্ন হলো ভবিষ্যতের একটা অনুপ্রেরণামূলক চিত্র, যা আপনার মন, ইচ্ছা এবং আবেগকে শক্তিশালী করে এবং এটি অর্জনের জন্য আপনাকে আগ্রহী করে তোলে। যেমন আমরা স্বপ্ন দেখি, আমার যদি একটি গাড়ি থাকতো, আমার যদি একটি বাড়ি থাকতো, একটা কোম্পানির মালিক যদি হতে পারতাম, আমার যদি পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স থাকতো, আরো কত কি, এগুলো হচ্ছে আমাদের স্বপ্ন। ওকে। এই স্বপ্নগুলো এই স্বপ্নগুলোকে যদি বাস্তবে আপনি রূপদান করতে চান,
তাহলে আপনাকে যেটা করতে হবে এই স্বপ্নগুলোকে লক্ষ্যে পরিণত করতে হবে। যেমন যেমন আপনি লাভেনে কাজ করছেন, লাভেনের কোনো একটা প্রমোশন আপনি অ্যাচিভ করতে চান। ওয়েল, তাহলে আপনি ডেট ফিক্সড করে ফেলুন যে আমি এত তারিখের মধ্যে আমার এই প্রমোশনটি আমি অর্জন করতে চাই। সেটাকে বলে, যখন আপনি ডেট ফিক্সড করবেন এবং সেটা পাওয়ার জন্য ওই মাফিক আপনি কাজ করবেন, কাজ করার চিন্তা করবেন, তখন সেটা লক্ষ্যে পরিণত হয়ে যাবে। যেমন আপনি চিন্তা করলেন আপনি একটি গাড়ির মালিক হবেন। আপনি চিন্তা করলেন এই গাড়ির মালিকটা আপনি কিভাবে হবেন, তাহলে লাভেনের মাধ্যমে হবেন। তাহলে আপনি এবার সময় নিলেন, হিসাব করলেন যে কি পরিমাণ কাজ করলে আপনি একটি গাড়ি ক্রয় করতে পারেন এবং একটা গাড়ির দাম কত। তো আপনি মাইন্ড সেট আপ করলেন 20 লক্ষ টাকা আপনি গাড়ি কিনবেন। এবার আপনি 1 বছর সময় নিলেন। আপনি চিন্তা করলেন 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে আমার লাভেনে কাজ করার 1 বছর পূরণ হবে। ইতিমধ্যে আমি প্রতিষ্ঠানের প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করব। র্যাঙ্ক অ্যাচিভ করলে আমার একটি গাড়ি কেনার মতো পয়সা হবে, আমি সেই গাড়িটি ক্রয় করতে পারবো। তাহলে আপনি স্বপ্ন দেখেছিলেন গাড়ি, এবার আপনি লক্ষ্য স্থির করেছেন 2025 সাল ডিসেম্বর মাস 31 তারিখ, এবং আপনার বাজেট 20 লক্ষ টাকা। মাধ্যম হচ্ছে লাভেন। এই যে স্পেসিফিক ভাবে আপনি সিদ্ধান্ত নিলেন সেটাকে বলা হয় লক্ষ্য নির্ধারণ করা। তো সাকসেস স্ট্র্যাটেজিতে, ডিরেক্ট সেলিং বিজনেসে, কাজের ক্ষেত্রে 18টা ধাপের আপনার চতুর্থ ধাপ হচ্ছে আপনার স্বপ্ন ও লক্ষ্য। তাই আমরা আমাদের এই 18টা ধাপের ধারাবাহিক ডেভেলপমেন্টে চতুর্থ ধাপে আমরা সত্যিকার অর্থে লাভেনে যা যা পেতে চাই সে পাওয়াগুলোকে, সে চাওয়াগুলোকে পাওয়ায় রূপান্তর করার জন্য স্বপ্ন থেকে লক্ষ্যে পরিণত করা খুব জরুরি। সো কিভাবে লক্ষ্য পরিণত করতে হয় আজকে আমরা সেই বিষয়টা জানলাম। আরো একটা এক্সাম্পল দিতে পারি, আমি ধনী হতে চাই, এটা হচ্ছে আপনার স্বপ্ন। কিন্তু আপনি যদি সত্যি সেটা অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে কত দিনে। সেটা 5 বছর হতে পারে। কত টাকা, সেটা হতে পারে 1 কোটি টাকা। ওকে, সো আপনি কি করলেন, আমি 2030 সালে মধ্যে আমি 1 কোটি টাকার বা 10 কোটি টাকার আমি ব্যাংক ব্যালেন্স করতে চাই। আপনার যেটা প্রয়োজন যে 10 কোটি টাকা আমার ব্যাংকে থাকবে, এটা সেভিংস হিসেবে থাকবে, এই পরিমাণ উপার্জন আমি লাভেন থেকে করতে চাই। মাইন্ড সেট আপ করে ফেলেন, মাধ্যম কি লাভেন। এভাবে আপনি আপনার স্বপ্নগুলোকে লক্ষ্যে পরিণত করবেন এবং সেই লক্ষ্যগুলো আপনাকে স্পেসিফিক ভাবে আপনাকে ইন্সপায়ার করবে। শুধু তাই না, আপনি আপনার প্রমোশন এবং লাভেনের প্রত্যেকটি প্রমোশনের আলোকে আপনি কি করতে পারেন, লক্ষ্য সেট আপ করতে পারেন। লাভেনের প্রত্যেকটি মাসে আপনি কি পেতে চান সেটার উপরে আপনি লক্ষ্য নির্ধারণ করতে পারেন, এবং সে অনুযায়ী আপনি কাজ করলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে আপনার জন্য সহজ হবে। পঞ্চম ধাপ, একজন নতুন বিজনেস পার্টনার বা ডিস্ট্রিবিউটরের নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং এ তার সাকসেস পাওয়ার জন্য তার পঞ্চম স্ট্র্যাটেজি হচ্ছে তাকে বিলিফ ডেভেলপমেন্ট করতে হবে। তার বিলিফ সিস্টেমটাকে তাকে স্ট্রং করতে হবে। এই ব্যবসায় সফলতা লাভ করতে হলে সর্বপ্রথম আপনাকে 5টা বিষয়ের উপরে 100% বিলিভ আপনাকে অর্জন করতে হবে। সেটি হচ্ছে সেলফ, নিজের উপর। সেকেন্ড হচ্ছে কোম্পানির উপর। থার্ড হচ্ছে সিস্টেমের উপর। ফোর্থ হচ্ছে প্রোডাক্টের উপর। ফিফথ হচ্ছে আপনার টিমের যিনি মেন্টর আছে বা টিমের উপর। ওকে, তা আপনি বিশ্বাস করুন আর নাই করুন, দেখেন সময় কিন্তু আপনাকে ঠিকই সঠিক পথ দেখাবে, কিন্তু সে পথকে চিনে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। এবং বিশ্বাস এমন একটা জিনিস, এটা জাদুর কাঠির মতো কাজ করে। আপনি যদি বিশ্বাস করেন, তাহলে আপনার আপনার ক্রিয়েটিভিটি বেড়ে যাবে, আপনার ক্যাপাসিটি বেড়ে যাবে, আপনার শারীরিক শক্তি বেড়ে যাবে। এবং বিশ্বাসের একটা এক্সাম্পল যদি দেই, তা লাইক টর্চ লাইট। আপনি কিন্তু টর্চ লাইটের আলো দিয়ে আপনি কদম দিতে পারবেন, হাঁটতে পারবেন বা দৌড়াতে পারবেন, কিন্তু 20 কিলোমিটার দূরে কিন্তু দেখতে পারবেন না। বাট এই টর্চ লাইটের আলোর উপর বেস করে কিন্তু আপনি 20 কিলোমিটার না, আপনি 50 কিলোমিটার পথও কিন্তু বাড়িয়ে দেওয়ার মতো সুযোগ আপনার রয়েছে। তাই বিশ্বাস হচ্ছে টর্চ লাইটের আলোর মতো। ওকে, এটাকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, তাইলে আপনি ধীরে ধীরে সামনে এগিয়ে যাবেন। সো ডিয়ার, আমরা আমাদের 18টি ধাপের পঞ্চম ধাপ ডিসকাস করলাম। এবার আমরা ষষ্ঠ ধাপ ধাপ সম্পর্কে শেয়ার করব। যে কোনো কাজে আমাদের সাকসেস পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমাদের সময় ব্যবস্থাপনা। আমরা সত্যিকার অর্থে যা পেতে চাই সেটা আমরা তখনই পাই যখন উক্ত বিষয়ে আমরা পর্যাপ্ত সময় দেই। দেখেন, একটা মুরগি যদি তার ডিম থেকে বাচ্চা ফুটাতে চায়, তাহলে তাকে নির্দিষ্ট পরিমাণ সময় ডিমের উপর তা দিতে হয়। ওকে, আদারওয়াইজ আপনি কখনো আপনার ডিম সঠিক থাকার পরেও পর্যাপ্ত তাপ আপনি যদি ডিমের উপর প্রোভাইড না করেন, সেই ডিম থেকে কখনোই বাচ্চা আসবে না। ঠিক সেম, আপনার জীবনের লক্ষ্য বা স্বপ্ন যত ছোটই হোক, এবং আপনি যদি সাকসেস পেতে চান, তাহলে যে বিষয়ে আপনি সাকসেস পেতে চান
ওই বিষয়ের উপর আপনার সুনির্দিষ্ট পরিমাণ সময় দেওয়া খুব বেশি জরুরি। এটা আপনাকে আমাকে দিতেই হবে। সো সেটা পার্ট টাইম হতে পারে, ফুল টাইম হতে পারে। এবং যারা জব করেন তারা জব ঠিক রেখে প্রতিদিন 2 ঘন্টা হতে পারে, অথবা উইকলি 12 ঘন্টা সময় হতে পারে। আমাদের প্রত্যেকের হাতে কিন্তু সময় সীমিত, কিন্তু সময় সঠিক ব্যবহার জানাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 24 ঘন্টা সময়, 140 মিনিট, 86,400 সেকেন্ড। এই সময়, আমাদের প্রত্যেকটি সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের যতটুকু সময় হাতে আছে সেই সময়টুকু আমরা বিভিন্ন কাজে ব্যয় করতে হয়। যেমন ঘুমানোর ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ সময়, 33% সময় আপনি ঘুমান, 33% সময় আপনি কাজ করতে পারেন। বাকি 33% বা 34% সময় আপনি অন্যান্য কাজ করেন, যেমন খাবার গ্রহণ করা, ফ্যামিলিকে সময় দেওয়া, ধর্মীয় কাজে সময় দেওয়া, ফিজিক্যাল এক্সারসাইজ করা, বিনোদন করা এবং অন্যান্য বিষয়। সো আপনার আসলে ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা? আপনি প্রতিদিন সর্বোচ্চ 8 ঘন্টা কাজ করতে পারেন। তাহলে আপনাকে কিন্তু পুরো সপ্তাহে একটা সুনির্দিষ্ট পরিমাণ সময় আপনাকে বাছাই করতে হবে, যে সময়টুকু আপনি লাভেনের সাথে দিতে চান। আমাদের সময়ের একটা ভ্যালু আছে। আমরা যদি একেবারে ন্যূনতম লাইফ, একেবারে সাধারণ লাইফ কেউ লিড করি, তারপরেও আমাদের প্রতি মাসে আমাদের একটি খরচ আছে। সেই খরচ হচ্ছে 30,000 টাকা মিনিমাম। তাহলে আপনার বছরে আপনার খরচ হচ্ছে 3,60,000 টাকা। তাহলে আপনার কিন্তু 3,60,000কে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন, তাহলে মাসে 30,000। সেই সময়টাকে যদি আপনি ভাগ করেন, তাহলে আপনার পার ডে আপনার খরচ হচ্ছে 1,000। প্রতিদিন আপনি কাজ করতে পারেন 8 ঘন্টা, সেটা দিয়ে যদি ভাগ দেন তাহলে প্রতি ঘন্টায় আপনার খরচ হচ্ছে 125 টাকা। সেটাকে যদি আপনি মিনিট দিয়ে ভাগ দেন, তাহলে প্রতি মিনিটে আপনার খরচ হচ্ছে 2 টাকা। সেকেন্ড দিয়ে ভাগ দিলে আপনার প্রতি সেকেন্ডে খরচ হচ্ছে আপনার 3.4 পয়সা। তাহলে আপনি কাজ করেন আর না করেন, আপনি উপার্জন করেন আর না করেন, আপনি সময় কোথাও দেন আর না দেন, আপনার কিন্তু প্রতিদিন প্রতি সেকেন্ডে আপনার খরচ হচ্ছে। তাই সময়ের একটি ভ্যালু আছে, সেই ভ্যালু হচ্ছে আপনার খরচ। সো সেই ভ্যালুকে ওভারকাম করে আপনি যদি এমন কোনো অপরচুনিটিতে কাজ করেন যেখানে আপনার খরচ পোষানোর পর আপনার উদ্ধৃত টাকা থাকে, তাহলে আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন। তাই আমাদের প্রত্যেকের উচিত সময়ের সঠিক ব্যবস্থাপনা করা এবং আপনার যে ব্যয়, ব্যয়ের চাইতে বেশি আয় করা। যদি ব্যয় থেকে আয় না করতে পারেন, আপনি কখনোই ধনী হতে পারবেন না। এবার একজন নিউ ডিস্ট্রিবিউটরের সপ্তম কাজ, ইউজ দ্য প্রোডাক্টস। আপনি যে সিস্টেমে, যে প্রতিষ্ঠান থেকে স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন, এটা একটা মার্কেটিং কোম্পানি। সো এই মার্কেটিং কোম্পানির প্রত্যেকটি প্রোডাক্ট আপনার পরিবারে ব্যবহার হওয়া উচিত। তাই যতগুলো প্রোডাক্ট আপনার পরিবারে ব্যবহারের সুযোগ রয়েছে, প্রত্যেকটি প্রোডাক্ট আপনি আপনার পরিবারে ব্যবহার করুন। সাবান, টুথপেস্ট, ডিশওয়াশ, ডিটারজেন্ট, হেলথের প্রচুর সাপ্লিমেন্ট, ক্যালসি প্লাস থেকে শুরু করে যা যা প্রয়োজন আপনি আপনার পরিবারে ইনটেক করুন। মনে রাখবেন, বিজনেসের প্রসেসটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য এক্সপিরিয়েন্স। আপনি যতক্ষণ না পর্যন্ত প্রোডাক্টটা ব্যবহার না করবেন, ততক্ষণ অবধি পর্যন্ত কিন্তু আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারছেন না। অষ্টম ধাপ হচ্ছে এই বিজনেস পার্টনারদের জন্য, সেটি হচ্ছে আপনাকে ডিজিটাল আপডেট হতে হবে। কিছু নলেজ আপনাকে নিতে হবে, যেমন আপনি এই প্রতিষ্ঠানে কিভাবে অনলাইনে শপিং করতে হয়, কিভাবে পস ব্যবহার করতে হয়, হোয়াটসঅ্যাপে কিভাবে কমিউনিকেশন করা যায়, বা বেস্ট কমিউনিকেশন স্কিলটা কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, ফেসবুকে কিভাবে প্রচার প্রসার করা যায়, বা প্রতিদিন ফেসবুকে একটা করে পোস্ট করা, জুম অ্যাপস ব্যবহার করতে জানা, এবং প্রতিনিয়ত মিটিং, প্রোগ্রাম, সেমিনারে উপস্থিত থাকা, সেটা অনলাইনের মাধ্যমে, এবং মেসেঞ্জারে সঠিক কমিউনিকেশন গড়ে তোলা, এবং আপনার কাস্টমার গ্রুপের যারা রয়েছে তাদের সাথে একটা গুড কমিউনিকেশনের স্বার্থে ডিজিটালি যতটুকু আপনার আপডেট হওয়া উচিত, যে ইনফরমেশনগুলো আপনার জানা উচিত, সেই বিষয়গুলো ভালোভাবে আপনাকে জানতে হবে, এবং সঠিক একটা কমিউনিকেশন আপনার টিমের সাথে আপনাকে তৈরি করতে হবে। এবং আপনার বিজনেসের ক্ষেত্রে আরও একটি চমৎকার বিষয় হচ্ছে আপনার পেমেন্ট সিস্টেম। আপনি যে বিজনেসে আছেন, এই বিজনেসে আপনার একটি সেলস আপনি কিভাবে জমা দিবেন, কোন ব্যাংকের মাধ্যমে দিবেন, কোন বিকাশের মাধ্যমে দিবেন, কোন নগদের মাধ্যমে দিবেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যা ছিল আপনার জন্য আপনার অষ্টম ধাপ, অর্থাৎ একজন বিজনেস পার্টনারের কাছে কিভাবে সেলস সাবমিট করতে হয় সেই প্রক্রিয়ার সঠিক ধারণা থাকা, এবং যার সাথে আপনি কাজ করছেন, যে মেন্টর আছে তার সাথে কানেক্টেড থাকা, এবং আপনার লেনদেনের যে প্রক্রিয়া আছে, বিকাশ, নগদ, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনার কাছে সেভ রাখা, এবং প্রয়োজন অনুযায়ী লেনদেন কিভাবে করতে হয় সেই বিষয়ে দক্ষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এটি হচ্ছে একজন বিজনেস পার্টনারের সাকসেসের ধাপের অষ্টম ধাপ। নবম ধাপ হচ্ছে
আমরা আমাদের মার্কেটিং প্ল্যান সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার থাকবো। লাভেনের মার্কেটিং প্ল্যানে আপনার 11টি ইনকাম সোর্স আছে, যেখানে আপনি বিভিন্ন মাধ্যমে আয় করতে পারেন। যেমন বাইনারি পলিসি আছে, ইউনিলেভেল পলিসি আছে, এবং টোটাল 11টি বোনাস আছে। বাইনারিতে 6টি, ইউনিলেভেলে 5টি। সেই ধাপগুলো সম্পর্কে, প্রত্যেকটি বোনাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা আপনাকে রাখতে হবে। 18টি ধাপের 10ম ধাপ হচ্ছে আপনার প্রসপেক্ট লিস্ট তৈরি করা। মনে রাখবেন, আপনার কাছে যত ভালো সুযোগই থাকুক না কেন, আপনি যদি কাউকে না জানাইতে পারেন, কাউকে না বলতে পারেন, কাউকে সুযোগ না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সুযোগ সুবিধা আরেকজন জানতেও পারবে না, নিতেও পারবে না, আপনার সেলসও হবে না, আপনার কাস্টমারও হবে না, কাস্টমার কমিউনিটিও হচ্ছে না। এই ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রসপেক্ট লিস্ট তৈরিতে। এই ব্যবসায় সফল হওয়ার জন্য আপনার প্রসপেক্ট লিস্ট আপনার কাছে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা প্রত্যেকে যেন তৈরি করে এ ব্যাপারে জোর দিতে হবে। প্রসপেক্ট লিস্ট দুই ধাপে করতে হয়, একটি হচ্ছে জেনারেল লিস্ট আর একটি হচ্ছে প্রায়োরিটি লিস্ট। আপনি সাধারণত আপনি কাকে কাকে চিনেন, যাদের বয়স 18-র বেশি, ব্যবসা করার সুযোগ আছে, বা যাদেরকে আপনি চিন্তা করছেন, তাদের নাম লিখে ফেলুন। ওকে, তারপর সেখান থেকে আপনি বাছাই করুন যে কাকে কাকে নিবেন। কিভাবে বাছাই করবেন? যাদের মধ্যে স্বপ্ন আছে, যারা ব্যবসা করার মেন্টালিটি আছে, যারা আহ, যাদের সামাজিক গ্রহণযোগ্যতা আছে, এবং ন্যূনতম 2400 টাকা দিয়ে পণ্য ক্রয় করার সুযোগ আছে, অর্থাৎ স্টার্টার প্যাকেজ। ওকে, সপ্তাহে 12 থেকে 14 ঘন্টা বা 24 ঘন্টা সময় দেওয়ার সুযোগ রয়েছে, তাদেরকে আপনি প্রায়োরিটি লিস্টে রাখুন। এক্সাম্পল, আপনি কারো নাম লিখলেন, তার মোবাইল নাম্বার লিখলেন, 5টি গুণের মধ্যে তার কোন কোন গুণগুলো আছে টিক চিহ্ন দিলেন। এই টিক চিহ্নের ভিত্তিতে আপনি বাছাই করে নিলেন কারা কারা বেশি টিক চিহ্ন পাচ্ছে, আপনি তাদেরকে বিজনেসের জন্য দাওয়াত দেওয়ার পরিকল্পনা হাতে নিলেন। তারপর হচ্ছে প্রফেশনাল ইনভাইট। এই জন্য ইনভাইট রিলেটেড প্রশিক্ষণ আপনার নেওয়া খুব জরুরি। মনে রাখবেন, আমরা প্রত্যেকে ইনভাইট করতে জানি, সেটা হচ্ছে ক্যাজুয়াল, কিন্তু বিজনেসের সাকসেসের জন্য আমাদের প্রফেশনাল ইনভাইটেশন জানাটা খুব জরুরি। সেক্ষেত্রে আমরা অনেকে আমন্ত্রণ করি না, চিন্তা করি কিন্তু প্রসপেক্টকে আমন্ত্রণ করি না। কেন করি না? আমন্ত্রণ না করার একটা অন্যতম কারণ হচ্ছে প্রত্যাখ্যানের ভয়। আমাকে না বলে যদি, দেখেন, আপনি যদি কাউকে নাই জানান, সে জানতেই পারবে না। আর আপনি যদি মনে মনে ভাবেন আপনাকে না বলে কিনা, তাহলে আপনি তো আমন্ত্রণ করার সাহসই পাবেন না। আপনার ডিরেক্ট সেলিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের প্রথম রুলসই হচ্ছে আপনাকে না শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি সবাইকে বলবেন, ভাই আমার কাছে অপরচুনিটি আছে, আপনার আপনাকে আমি প্রোভাইড করতে পারি, ভাই এটা কি আপনার লাগবে? সে ইয়েস বলতে পারে, ওকে ফাইন, সে আপনার জন্য। কেউ না না স্বাভাবিক নাই করতে পারে, না করলে নো প্রবলেম, আপনি তার কাছে অপরচুনিটি দিবেন না, অন্য কাউকে দিবেন। অর্থাৎ প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমাদের রিজেকশনের মানসিকতা আমাদের আগে সেট করতে হবে, যে আমি কাউকে সুযোগ দিলে সে সুযোগ নাই নিতে পারে। যেমন, আপনি হয়তো বা ব্যাংকের চাকরি পছন্দ করেন না, সো আপনার কাছে ব্যাংকের চাকরি আসলে আপনি করবেন? আপনি হয়তো বা পিউনের চাকরি পছন্দ করেন না, পিউনের চাকরি পেলেও কি আপনি করবেন? করবেন না। আবার অনেকে আছে যে পুলিশের চাকরি করবে না, এর মানে হচ্ছে পুলিশের চাকরি কেউ না কেউ করতে চাচ্ছে, আপনি করতে চাচ্ছেন না। কেউ সেনাবাহিনীর চাকরি করবে না, কারণ অনেক কষ্ট, দাঁড়াই থাকতে হয়, আপনার দাঁড়াই থাকতে ভালো লাগে না। সো কোনো পেশাই কিন্তু ছোট না, সব পেশাই বড়, কিন্তু পৃথিবীর সব লোক সব পেশায় সম্পৃক্ত হয় না। ঠিক সেম নেটওয়ার্ক মার্কেটিংও তাদের জন্য যারা স্বপ্নদ্রষ্টা, স্বপ্ন দেখে, বিগ ড্রিম আছে, দারুণ কিছু করতে চায়, অন্যকে হেল্প করতে চায়, নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে চায়, নিজের নিজের বস নিজে হতে চায়, এই সমস্ত মেন্টালিটি লোকদের জন্য পারফেক্ট। সো তারা ঠিকই আপনাকে রেসপন্স করবে। সো আপনি আগে থেকে নেগেটিভ মানসিকতা রাখবেন না। মনে রাখবেন, আপনি কারো নিকট থেকে সুযোগ নিচ্ছেন না, বরং কাউকে আপনি সুযোগ দিচ্ছেন। আপনি গ্রহীতা নন, আপনি একজন দাতা। আপনার উদ্দেশ্য যদি হয় কাউকে সহযোগিতা করার, তাহলে কেউ আপনাকে না বললে আপনার মন খারাপ হবে না। আপনাকে মনে রাখতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। আপনি আপনার কাজটি করে যাবেন, কেউ নেক আর না নেক। যেমন মসজিদে আপনি যদি মিষ্টি বিতরণ করেন, যার ডায়াবেটিক্স আছে সে নাই খেতে পারে, নাই নিতে পারে, এর মানে নিশ্চয়ই আপনি মিষ্টি বিতরণ বন্ধ করবেন না, কারণ আপনার উদ্দেশ্য তো সোয়াব। সো সেম, আপনি কাউকে সুযোগ দিচ্ছেন, আপনি কারো কাছ থেকে সুযোগ নিচ্ছেন না। বিভিন্নভাবে আমরা কাউকে আমন্ত্রণ করতে পারি। মোবাইল ফোনে সরাসরি আমন্ত্রণ করতে পারি, সাক্ষাতে আমন্ত্রণ করতে পারি, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমন্ত্রণ করতে পারি, ফেসবুকে আমরা তাকে আমন্ত্রণ করতে পারি, মেসেঞ্জার গ্রুপেও আমরা তাকে আমন্ত্রণ করতে পারি। সো প্রসপেক্টের কোন বিষয়টি নিয়ে ডিসকাস করলে উনি ইন্টারেস্টেড হবে, ওই বিষয়টি ফোকাস রেখে আপনি তাকে আমন্ত্রণ করুন, আপনি সাকসেস পাবেন। যেমন, আমরা একটা এক্সাম্পল শেয়ার করি যে কিভাবে আমরা আমন্ত্রণ করি। যে রিসেন্টলি আই হ্যাভ জয়েন উইথ এ মার্কেটিং কোম্পানি। আপনি কোনো একজন ফ্রেন্ডকে বললেন যে আমি রিসেন্টলি একটা মার্কেটিং কোম্পানিতে সম্পৃক্ত হয়েছি, এই প্রতিষ্ঠানের অনেক প্রোডাক্টস রয়েছে, নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস,
এবং লট অফ পিপলস এখানে কাজ করছে, কেউ পার্ট টাইম কেউ ফুল টাইম। আমার বিশ্বাস যে তুমি ওইটা করতে পারো এবং তোমার বর্তমান পেশা ঠিক রেখে এই কাজটা করলে তুমি বাড়তি উপার্জন করতে পারবে, এটা তোমার জন্য খুব ভালো হবে। সো তুমি আমার অফিস শুক্রবারে এবং বুধবারে আমাদের দুদিন দুটো প্রোগ্রাম রয়েছে। যারা এই রিলেটেড সুযোগ গ্রহণ করতে চায়, আমি চাইলে তোমার জন্য একটি সিট বরাদ্দ করতে পারি। তুমি পুরো বিষয়টা দেখে আলোচনা শুনে আলোচনার মাধ্যমে সুযোগটি নিতে পারো। সো এটা তোমার জন্য খুব পারফেক্ট হবে। সো তুমি বুধবারে আসবা নাকি শুক্রবারে আসবা এভাবে, এবং টাইম বলে দিলেন বিকেল 4টায়। ওকে। সো যিনি ইন্টারেস্টেড সে হয়তো বা আপনাকে রেসপন্স করবে, অথবা এই দুই দিনে যদি না আসতে পারে সে হয়তো বা বলবে ঠিক আছে পরে এক সময় ইনশাল্লাহ যাব। আপনি তার সাথে কমিউনিকেশন রাখেন, নেক্সট নেক্সট যে কোনো ডেতে তাকে আপনি রাইট ডেটে আপনি তাকে নিয়ে আসুন। 18টি ধাপের 12তম ধাপ হচ্ছে ওয়ার্ম আপ, অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে মূলনীতি তুলে ধরা। যেমন কোনো একজন পার্টনার যখন অফিসে প্রসপেক্ট অফিসে চলে আসবে, আপনার সাথে সাক্ষাৎ হবে, তখন তাকে সংক্ষিপ্তভাবে কোম্পানি, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির বিজনেস প্ল্যান এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিবেন। যে এটা লাভেন হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস লিমিটেড, এটা একটা মার্কেটিং কোম্পানি, নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রচুর প্রোডাক্টস রয়েছে। এখানে একজন কাস্টমার সে তার প্রয়োজনীয় পণ্য ক্রয় করার মাধ্যমে উপার্জনের একটি সুযোগ গ্রহণ করতে পারে। এবং কি কিভাবে উপার্জন করা যায় এই বিষয়ে আমাদের সম্মানিত যিনি প্রেজেন্টার তিনি অনেক ভালো বুঝেন, খুব ভালোভাবে বুঝাবেন। আমরা এই বিষয়টি জানার জন্য আমাদের 40 মিনিট সময় প্রয়োজন। এই 40 মিনিট মোবাইল ফোন সাইলেন্ট রেখে আমরা পুরোপুরি মনোযোগ দিয়ে পুরো বিষয়টা জানবো। তারপরে আপনি তাকে এই কথা বলে আপনি তাকে সেমিনারে প্রবেশ করালেন এবং তাকেও বললেন প্রোগ্রাম শেষে অনেক প্রশ্নের উদয় হতে পারে, অনেক বিষয় জানার প্রয়োজন হবে, আমরা টেবিল টকিং এর মাধ্যমে তোমার প্রশ্নের উত্তরগুলো তোমাকে দিব। ঠিক আছে। এভাবে আপনি তাকে সেমিনারে প্রবেশের আগে তাকে সংক্ষিপ্তভাবে বিজনেসের মূলনীতি তুলে ধরুন। সেটা একজন প্রসপেক্টকে প্রেজেন্টেশন উপভোগ করার ক্ষেত্রে মনোযোগী করে তোলে এবং সে প্রেজেন্টেশনটা শোনার জন্য মানসিক এবং শারীরিক প্রস্তুতি তার হয়ে যায়। কোনো কিছু না বলে কাউকে সেমিনারে প্রবেশ করাবেন না। সো ওয়ার্ম আপ করা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ম আপে গেস্ট 10% বিজনেস সম্পর্কে পজিটিভ মাইন্ড সেট আপ হয়ে যায়। যারা ওয়ার্ম আপ করেন না তাদের গেস্ট জয়নিং কম হয়। 13তম ধাপ হচ্ছে প্রেজেন্টেশন। দেখেন প্রেজেন্টেশনের সবচেয়ে পারফেক্ট হচ্ছে ওয়ান টু ওয়ান। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় হল প্রেজেন্টেশনে কাস্টমারের মনোযোগ বেশি থাকে, কারণ অনেক মানুষ একসাথে প্রোগ্রাম দেখলে অনেক বেশি পজিটিভও হয়। সো আপনার প্রসপেক্ট বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তার জন্য কোন প্রেজেন্টেশনটা পারফেক্ট হবে। ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন পারফেক্ট হবে নাকি হল প্রেজেন্টেশনে নিলে বেটার হবে, এটা আপনি চুজ করবেন। ইভেন আপনি প্রয়োজনে যদি প্রসপেক্ট আপনাকে সময় না দিতে পারে, তার ফ্যামিলি সহ তাকে বোঝানোর ক্ষেত্রে আপনি তার বাসায় গিয়ে একটি হোম প্রেজেন্টেশনও করতে পারেন। ঠিক আছে। এবং আপনি চাইলে সে যদি দূর দূরান্তে থাকে একটি জুম প্রেজেন্টেশন আপনি তার সাথে বাস্তবায়ন করতে পারেন। তাহলে প্রেজেন্টেশনের অনেকগুলো মাধ্যম আছে, ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন, হোম প্রেজেন্টেশন, হল প্রেজেন্টেশন এবং জুম প্রেজেন্টেশন। আপনি সিচুয়েশন বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিজনেসের সফলতার 14তম ধাপ হচ্ছে ক্লোজিং। এর মানে আমরা অনেক সময় অপরচুনিটি শেয়ার করি কিন্তু ক্লোজ করি না। ক্লোজ মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ানো, পারচেজ করতে সক্ষম করে তোলা এবং ফাইনালি পারচেজ করানো, এটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে। আপনি সঠিকভাবে তার প্রশ্নগুলোর উত্তর দিয়ে এবং এমন কিছু আলোচনা আছে যেমন আগে আসার সুবিধা, এই মুহূর্তে স্টার্ট করলে আপনি তাকে কি সাপোর্ট দিতে পারবেন, ওকে 50% কাজের সহযোগিতা আপনি তারা করতে পারবেন, আপনার কাছে ইতিমধ্যে কিছু সেলস আছে সেই সেলসটা তার নিচে যাওয়ার পসিবিলিটি আছে। এভাবে আর্জেন্সি গুরুত্বটা তুলে ধরে তার কাছ থেকে মিনিমাম ম্যাক্সিমাম পেমেন্ট নিয়ে ন্যূনতম তার সাইন আপ কমপ্লিট করানো, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিজনেসে এই ক্লোজিং পার্টের ব্যর্থতার কারণে আপনার প্রসপেক্ট 50%-এরও বেশি প্রসপেক্ট মিসিং হয়ে যায়। তাই আমাদের উচিত খোলামেলা তাকে ডিসকাস করা, তার জানার মতো কোনো প্রশ্ন আছে কিনা, যদি প্রশ্ন নাই বা বুঝতে পেরেছে বলে অবহিত করে অবশ্যই তাকে সাইন আপ কমপ্লিট করাবেন। এবং তাকে সাইন আপ করতে গেলে তার জন্য কোন প্যাকেজ পারফেক্ট হবে আপনি পরামর্শ দিবেন এবং তার এবিলিটি অনুযায়ী পেমেন্ট নিয়ে তার সাইন আপ কমপ্লিট করবেন। কোনো কারণে প্রসপেক্ট যদি জয়েন করতে সক্ষম না হয়, ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার্ড না থাকে, সময় দিবেন, পরবর্তীতে ফলো আপ দিবেন। ফলো আপ দিয়ে আপনি তার প্রশ্নগুলো ক্লিয়ার করবেন এবং তাকে কিনতে সক্ষম করে তুলবেন। সেটাকে বলা হয় প্রসপেক্ট ফলো আপ, যা এই বিজনেসের সাকসেসের 15তম ধাপ। 16তম ধাপ হচ্ছে রিপারচেস। মনে রাখবেন একটা প্রতিষ্ঠানের সাকসেস পুরোপুরি নির্ভর করে রিপারচেসের উপর। ইভেন আপনার সাকসেস পুরোপুরি নির্ভর করে রিপারচেসের উপর। প্রথমবার যে কেউ আপনার পরামর্শে ক্রয় করতেই পারে, আপনার সম্পর্কের খাতিরে হতে পারে অথবা অপরচুনিটির খাতিরে হতে পারে। বাট দ্বিতীয়বার পণ্যটা ক্রয় করবে কিনা এটা নির্ভর করবে আপনি তার সাথে কেমন কমিউনিকেশন রেখেছেন,
প্রোডাক্টের বেনিফিট তাকে এনশিওর করেছেন কিনা, অথবা প্রোডাক্ট দেওয়ার পর কোনো অসুবিধা ফেস করেছে আপনি সমাধান দিতে সক্ষম হয়েছেন কিনা, এই বিষয়গুলোর উপর। তাই সেলস মানে হচ্ছে কারো মন জয় করা মন জয় করা, তাকে কিনতে সক্ষম করে তোলা, এবং তার সাথে রিলেশন বিল্ড আপ করা, এবং সে তাকে ওই পরিমাণ বেনিফিট এনশিওর করা সার্ভিস মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে, প্রোডাক্টের কোয়ালিটির মাধ্যমে, যাতে সে সারা জীবন ব্যবসা করুক আর নাই করুক সেজন্য পণ্য ক্রয় করে। আর যদি পণ্য ক্রয় করে তাহলে অবশ্যই সে সিরিয়াসলি বিজনেসটা করবে। 17তম ধাপ হচ্ছে বিজনেসের প্রোগ্রেসের জন্য, সেটা হচ্ছে ধারাবাহিক টিম মিটিং করুন এবং টিমের সাথে কাউন্সিলিং অব্যাহত রাখুন। মনে রাখবেন, টিমকে উৎসাহিত করার জন্য টিম মিটিং খুব ইম্পর্টেন্ট। সমসাময়িক নানা অসুবিধা আছে, সেই সমস্যাগুলো নিয়ে ডিসকাস করা যাবে, সমাধান করা যাবে। অনেক প্রশ্ন নতুন নতুন প্রসপেক্টদের মনে আসে, যা তার পারিপার্শ্বিক অবস্থা থেকে সে শুনতে পারে। সেই প্রশ্নগুলোর বাস্তবসম্মত সমাধান তাকে দিয়ে তাকে মোটিভেট করতে হবে। টিমের নানা উদ্যোগ হাতে নিতে হবে, টিমের মধ্যে একটা ঐক্য তৈরি করতে হবে এবং ভালোবাসা বন্ধুত্ব সৃষ্টি করতে হবে। তাহলে অনেক দূর আপনার সকল অ্যাসোসিয়েটকে নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি নিজেও সফল হবেন, তাদের প্রত্যেককেও আপনি সফল করার ক্ষেত্রে কন্ট্রিবিউশন করতে পারবেন। সেটা তখনই সম্ভব যখন আপনি বেশি বেশি করে টিম মিটিং করবেন। সম্মানিত পার্টনার, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে, সেটি হচ্ছে সফলতার ধাপের প্রশিক্ষণ গ্রহণ করা। 18তম ধাপ খুবই ইম্পর্টেন্ট। প্রশিক্ষণ হচ্ছে এই বিজনেসের প্রাণ। প্রশিক্ষণ হচ্ছে একটি পরিকল্পিত কার্যক্রম। প্রশিক্ষণ গ্রহণের ফলে আপনার প্রয়োজনীয় বিষয়ে জ্ঞান বাড়বে, দক্ষতা বাড়বে, আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, এবং কোনো নির্দিষ্ট বিষয়ে আপনার উন্নতি হবে কিনা এটা পুরোপুরি নির্ভর করবে ওই বিষয়ে আপনি প্রশিক্ষণ নিচ্ছেন কিনা। তাই নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি এবং সমৃদ্ধ সাধন তখনই হতে পারে যখন উক্ত বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ কেউ গ্রহণ করবে। তাই প্রশিক্ষণ যেখানে, আমরা সেখানে আমাদের ডিস্ট্রিবিউটরদেরকেও, প্রত্যেকটি নতুন পার্টনারকে এই বিষয়টা তাদের মধ্যে ইনস্টল করতে হবে, যে যতদিন বিজনেসের সাথে থাকবে তার প্রশিক্ষণ যেন বন্ধ না থাকে, তার শেখার আগ্রহ যেন না কমে যায়, প্রতিনিয়ত তার মানসিকতা যেন শেখার মতো করে হয়। এবং মনে রাখতে হবে, প্রশিক্ষণ যেখানে আমরা সেখানে সেই বিষয়গুলো তাকে আপনি শেয়ার করবেন। সোডিয়ার যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য। আই হোপ যে এখন থেকে ধারাবাহিক নানান প্রোগ্রামে আমরা আপনাদের সাথে থাকব, সেই প্রোগ্রামগুলো আপনারা এনজয় করবেন। এবং আমাদের এই প্রশিক্ষণের ভিডিও অংশগুলো এখন থেকে আমাদের লাভেন লাইভ আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড থাকবে। আপনারা চাইলে এই ভিডিওটি পুনরায় দেখতে পারবেন, এবং যারা প্রোগ্রামে অ্যাটেন্ড থাকতে পারে নাই তাদেরকে আপনারা এই ইউটিউব চ্যানেলের আমাদের যে লিঙ্কটা আছে সেটা শেয়ার করে এই ট্রেনিংটা করার ব্যাপারে তাদেরকে সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ করছি। আই হোপ যে এই প্রোগ্রামের এই প্রশিক্ষণের প্রতিটি অংশের আলোচনা আমরা আমাদের বাস্তব লাইফে অ্যাপ্লাই করব, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে ইনশাল্লাহ সবাই এগিয়ে যাব এবং স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ লাভেনের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।